আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শিম দিয়ে একটা দারুণ রেসিপি। শিম তো অনেকভাবেই খেয়েছেন, রান্না করে, ভাজা করে, কিন্তু শিমের এই রেসিপিটা আজকে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে কালো জিরে আর গোটা জিরে ফোড়নে দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজটাকে নাড়াচাড়া করে এইভাবে নরম করে নিতে হবে। একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে রসুন 3-4টে কোয়া নিয়ে আমি থেতো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো আর পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা টমেটোটা পুরো নরম হয়ে যায়। এই পর্যায়ে আসার পরে দিতে হবে শিম, কেটে রাখা শিম আর আলু। আমি শিমটাকে কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর আলুটাকেও কিন্তু এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। শিম আর আলু এইভাবে ভেজে নেওয়ার পরে 2 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো মশলা, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। মশলাটা যাতে আলু শিমের সঙ্গে মিশে যায় সেই মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি। এতে কিন্তু দেখুন শিম আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে। ভালো করে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর শিম আর আলু আমি এক সাইডে রেখে দেবো, কড়ার এক সাইডে করে একটু জায়গাটাকে ফাঁকা করে দিচ্ছি। তারপর আমি এখানে একটা ডিম দিয়ে দেব। এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে 2টো ডিম দিতে পারেন। আমি একটা ডিম দিয়ে দেখাচ্ছি। ডিমটা একটু রান্না হয়ে গেলে তারপরে এখানে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এখানে লবণ আর লঙ্কা, হলুদ গুঁড়ো কিছু দেওয়ার দরকার নেই, শুধু ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে, ঝুরি করে নিতে হবে। একটু ঝুরি করা হয়ে গেলে এখানে এবার ভালো করে শিম আর আলু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে যাতে শিম আলু ভালো করে মিশে যায়, এভাবে ভালো করে মিশিয়ে আবারও আঁচটাকে হাই করে ভেজে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমার ভাজা প্রায় শেষের দিকে। এবার আমি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবে শিম আর ডিমের ভাজিটা এইভাবে খেয়ে দেখবেন। সকালবেলা নাস্তা তো খেতে পারেন, কিংবা গরম গরম ভাতে বেশ ভালো লাগবে খেতে। একঘেয়েমি শিম রান্নার চেয়ে এইভাবে একবার শিম রান্না করে দেখবেন। দেখুন আমার তৈরি হয়ে গেল শিম দিয়ে ডিম আলু ভাজি রেসিপি। একটা জায়গায় পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে পাশে থাকবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।